মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের মধ্যে যে শ্রেষ্ঠত্ব বিদ্যমান তার মূল কারণ বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি এমন একটি গুণ যা মানুষকে জ্ঞান পিপাসু করে তোলে। বুদ্ধিবৃত্তির অন্যতম গুণ হচ্ছে জ্ঞান। তাই জ্ঞানের অন্যতম শাখা হিসেবে যুক্তিবিদ্যা মানুষের বুদ্ধিবৃত্তিকে সঠিকভাবে পরিচালনার জন্য জ্ঞান দান করে এবং সেই জ্ঞানকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার কলা কৌশল শিখিয়ে দেয়। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো। আমরা আজকে আলোচনা করব যুক্তিবিদ্যার সাথে অন্যান্য বিজ্ঞানের বা বিদ্যার যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তো তার পূর্বে আমাদের যুক্তিবিদ্যার স্বরূপটা একটু ভালো করে জেনে নিতে হবে। আমরা আবার জেনে নিচ্ছি। যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি বা অনুমান সংক্রান্ত বিদ্যা বা বিজ্ঞান। যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা। যুক্তিবিদ্যা একই সঙ্গে বিজ্ঞান এবং কলা উভয়ই। যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান। যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত বিজ্ঞান। যুক্তিবিদ্যা তথ্যগত এবং ব্যবহারিক বিজ্ঞান। যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান এবং সকল কলার মূল কলা। শিক্ষার্থী, আমরা যুক্তিবিদ্যার স্বরূপটা দেখে নিয়েছি। এবার আমরা পার্থক্যগুলো দেখব। শিক্ষার্থী, এবার আমরা দেখব যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে সাদৃশ্য। যুক্তিবিদ্যা এবং দর্শন উভয়ই মিথ্যাকে পরিহার করে সত্যকে নিরূপণ করতে চায়। যুক্তিবিদ্যা এবং দর্শন উভয়ই মিথ্যাকে পরিহার করে সত্যতাকে নিরূপণ করতে চায়। এরপর হচ্ছে যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই চিন্তন প্রক্রিয়া নিয়ে আবর্তিত। যুক্তিবিদ্যা যেমন চিন্তা নিয়ে চিন্তাকে ঘিরেই সব কিছু বের করে, দর্শন তেমনি চিন্তনটাকে ঘিরেই সব কিছু সমাধান করে। এরপরে যে 3 নাম্বারটা আছে দেখো শিক্ষার্থী, যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই বিচারমূলক ও গঠনমূলক। উভয়ই বিচারমূলক ও গঠনমূলক। 4 নাম্বারটা দেখো শিক্ষার্থী, স্বতঃসিদ্ধ নিয়ম, যার মধ্যে আছে অভেদ নিয়ম, বিরোধী নিয়ম, তারপরে হচ্ছে প্রাকৃতিক নিয়মানুবর্তিতা, কার্যকারণ নিয়ম ইত্যাদি নিয়ে যুক্তিবিদ্যা এবং দর্শন উভয়ই আলোচনা করে। উভয়ের উদ্দেশ্য হলো সত্য, সুন্দর ও মঙ্গলের অনুসন্ধান। যুক্তিবিদ্যা এবং দর্শন উভয়ই সত্য, সুন্দর ও মঙ্গল অনুসন্ধান করে। এরপরে যুক্তিবিদ্যা এবং দর্শন উভয়ই সুসংহত, সুশৃঙ্খল ও যৌক্তিক। সুসংহত, সুশৃঙ্খল ও যৌক্তিক। এরপরে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে উভয়ই জটিল বিষয়কে সহজ এবং দুর্বোধ্য বিষয়কে বোধগম্য করতে চায়। যুক্তিবিদ্যা যেমন জটিল বিষয়কে সহজ এবং দুর্বোধ্য বিষয়কে বোধগম্য করতে চায়, দর্শনও তেমনি জটিল বিষয়কে সহজ এবং দুর্গম্য বিষয়কে বোধগম্য করতে চায়। এখন দেখব যুক্তিবিদ্যা ও দর্শনের বৈসাদৃশ্য। এতক্ষণ তো আমরা মিল দেখলাম, এবার আমরা বৈসাদৃশ্যতে আসি। যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিদ্যা, কিন্তু দর্শন হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কে সামগ্রিক ধারণা ও তার বিশ্লেষণ। দর্শন হচ্ছে জগৎ জীবন সম্পর্কে সামগ্রিক ধারণা ও তার বিশ্লেষণ, আর অন্যদিকে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিদ্যা। তো দুটার মধ্যে দুরকম আমরা পেলাম, তাই না? দ্বিতীয়টাতে আসো, যুক্তিবিদ্যা শুধু আমাদের অভিজ্ঞতার জগৎ নিয়ে আবর্তিত। যুক্তিবিদ্যা শুধুমাত্র আমাদের অভিজ্ঞতার জগৎ নিয়ে আবর্তিত, অভিজ্ঞতার বাইরে এর কিছু আলোচনা করতে পারে না। দর্শন অভিজ্ঞতা ও অতীন্দ্রিয় উভয় প্রকার বিষয় নিয়ে আবর্তিত। দর্শন কি করে? অভিজ্ঞতা এবং অতীন্দ্রিয় যে বিষয়গুলো আছে উভয়টা নিয়েই আলোচনা করে। এরপরে দেখো যুক্তিবিদ্যা অনেক সময় কতগুলো অভিজ্ঞতাপূর্ণ শতসিদ্ধ নিয়মের উপরে নির্ভর করে। শতসিদ্ধ নিয়মের উপরে, শতসিদ্ধ যে অভিজ্ঞতাপূর্ণ নিয়মগুলো আছে এর উপরে নির্ভর করে। কিন্তু দর্শন কি করে? শতসিদ্ধ নিয়ম নিয়ে আলোচনা করলেও সেগুলোর উপর কিন্তু দর্শন নির্ভর করে না। তারপরে আছে যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা, তাই যেটি দর্শনের উপর অনেকাংশেই নির্ভরশীল। যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা, আর যে শাখাটা দর্শন, আর এই যুক্তিবিদ্যা কি দর্শনের উপরে অধিকাংশেই নির্ভরশীল।
দর্শন এককভাবে যুক্তিবিদ্যার উপর নির্ভরশীল নয়। দর্শন এককভাবে যুক্তিবিদ্যার উপর নির্ভরশীল নয়। এরপর সর্বশেষ যে বৈসাদৃশ্যটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যুক্তিবিদ্যা শুধু যুক্তির মূল্য, বৈধতা, অবৈধতা নিয়ে আলোচনা করে থাকে। যুক্তিবিদ্যা যুক্তির মূল্য, বৈধতা, অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে। কিন্তু দর্শন কি করে? দর্শন জীবনের মূল্য নিরূপণ ও জগতের রহস্য উদ্ঘাটন করে থাকে। জীবনের মূল্য নিরূপণ ও জগতের রহস্য উদ্ঘাটন করে থাকে। এরপরে আসো শিক্ষার্থী, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যকার পার্থক্য। যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার যে সম্পর্কটা সেটা আমরা দেখি। উভয়েরই উৎপত্তি হয়েছে দর্শন থেকে। উভয়েরই উৎপত্তি হয়েছে দর্শন থেকে। উভয়ের মধ্যেই উদ্দেশ্যগত মিল লক্ষ্য করা যায়। যেমন উভয়ে কী করে? ভালো, সত্যতা, বৈধতাকে আলোচনা করে। সো এদের মধ্যে উদ্দেশ্যগত একটা মিল আছে। এরপরে যুক্তিবিদ্যা আমাদের দেখিয়ে দেয় কীভাবে যুক্তির ভুল ভ্রান্তি সংশোধন করতে হয়। যুক্তিবিদ্যা আমাদের দেখিয়ে দেয় কীভাবে যুক্তির ভুল ভ্রান্তি সংশোধন করতে হয়। তেমনি নীতিবিদ্যা আমাদের আচরণের ভালোত্ব মন্দত্ব নির্দেশ করে। অর্থাৎ উভয়ই নির্দেশকের ভূমিকা পালন করে। 4 নম্বরটা হচ্ছে উভয় বিদ্যাই আমাদের জীবনের ব্যবহারিক দিকের উপর সবিশেষ গুরুত্ব দিয়ে থাকে। যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা উভয়ই আমাদের ব্যবহারিক দিকের উপরে, জীবনের যে ব্যবহারিক দিক আছে এর উপরে সবিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এরপরে হচ্ছে যুক্তিবিদ্যা মূল্যবিদ্যার শাখা, নীতিবিদ্যাও মূল্যবিদ্যার শাখা। আবার যুক্তিবিদ্যা যেমন আদর্শনিষ্ঠ বিজ্ঞান, তেমনি নীতিবিদ্যাও আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এরপরে শিক্ষার্থী আমরা দেখব যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার বৈসাদৃশ্য। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার বৈসাদৃশ্যের মধ্যে প্রথমে যে পার্থক্যটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, আর নীতিবিদ্যা হচ্ছে মানুষের আচার আচরণ ও অভ্যাস সম্পর্কিত বিদ্যা হলো নীতিবিদ্যা। যুক্তিবিদ্যার অবধারণ হলো তথ্যমূলক। যুক্তিবিদ্যার অবধারণ হলো তথ্যমূলক। নীতিবিদ্যার অবধারণ হলো ঔচিত্যমূলক। বিশুদ্ধ চিন্তা, কার্যকারণ প্রভৃতি হলো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। কিন্তু নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে সমাজে বসবাসরত মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা মানব মনের আবেগের নিয়ম, যুক্তিবিদ্যা মানব মনের আবেগের বিষয় নেই বললেই চলে। যুক্তিবিদ্যায় মানব মনের যে আবেগটা আছে সেটা কিন্তু যুক্তিবিদ্যায় নেই। নীতিবিদ্যায় কিন্তু আবেগের বিষয় কিছুটা লক্ষ্য করা যায়। এরপরে শিক্ষার্থী যুক্তিবিদ্যায় সঠিক চিন্তার আবিষ্কৃত সূত্রসমূহ বিজ্ঞানের মতো সার্বজনীন। যুক্তিবিদ্যায় সঠিক চিন্তার আবিষ্কৃত সূত্রসমূহ বিজ্ঞানের মতো সার্বজনীন। মানুষের আচরণ সম্পর্কিত তথ্য সমূহ নিয়ে নীতিবিদদের মধ্যে মত পার্থক্য থাকে, বাট যুক্তিবিদ্যা কিন্তু সার্বজনীন বিজ্ঞানের মতো। নীতিবিদ্যার তুলনায় যুক্তিবিদ্যার পরিধি অনেক কম, আবার যুক্তিবিদ্যার তুলনায় নীতিবিদ্যার পরিধি অনেক ব্যাপক। শিক্ষার্থী আমরা দুটোকে আলাদা আলাদা করে আলোচনা করতেছি, যেন দুটোকে একসাথে আলোচনা করতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর শিক্ষার্থী দেখো যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্বের মধ্যে সাদৃশ্য। উভয়ই আকারগত দিকের উপর গুরুত্ব আরোপ করে, উভয়ই অভিজ্ঞতার জগৎ নিয়ে আবর্তিত। যুক্তিবিদ্যা আমাদের দেখিয়ে দেয় কীভাবে যুক্তির ভুল ভ্রান্তি সংশোধন করতে হয়, তেমনি নন্দন তত্ত্ব আমাদের সুন্দরকে অসুন্দর থেকে পৃথক করার জ্ঞান প্রদান করে। অর্থাৎ উভয়ই নির্দেশকের ভূমিকা পালন করে। প্রকৃতপক্ষে যা সত্য তাই সুন্দর। 4 নম্বরে আছে উভয় বিদ্যায় আমাদের জীবনের ব্যবহারিক দিকের উপর সবিশেষ গুরুত্ব দিয়ে থাকে। উভয়ই মূল্যবিদ্যার শাখা, উভয়ই বিচার বিশ্লেষণ কেন্দ্রিক। এই গেল যুক্তিবিদ্যা নন্দন তত্ত্বের মধ্যকার সাদৃশ্য। এবার আসে যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্বের মধ্যকার বৈসাদৃশ্য। যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিদ্যা, আর নন্দন তত্ত্ব হচ্ছে সৌন্দর্য সম্পর্কিত বিষয়। যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান, নন্দন তত্ত্ব হচ্ছে সৌন্দর্য সম্পর্কিত বিষয়। দুইটা কিন্তু দুই মেরুর কথা। এরপরে যে পার্থক্যটা আছে, বৈসাদৃশ্যটা আছে সেটাতে আসি। সেখানে কি আছে দেখো শিক্ষার্থী,
যুক্তিবিদ্যার প্রধান লক্ষ্য হলো সঠিক যুক্তি, আর নন্দন তত্ত্বের প্রধান লক্ষ্য হলো আনন্দ প্রাপ্তি। যুক্তিবিদ্যার ক্ষেত্রে দায়বদ্ধতার বিষয়টি অবাস্তব। নন্দন তত্ত্বের ক্ষেত্রে শিল্পী তার সৃষ্টিকর্মের ব্যাপারে দায়বদ্ধ। যুক্তিবিদ্যায় মানব মনের আবেগের বিষয় নেই বললেই চলে, কিন্তু নীতিবিদ্যায় নন্দন তত্ত্বে আবেগ, অনুভূতি, কল্পনা প্রভৃতি বিষয় লক্ষ্য করা যায়। যুক্তিবিদ্যা তাত্ত্বিক ও ব্যবহারিক উভয়ই, কিন্তু নন্দন তত্ত্বের শুধুমাত্র তাত্ত্বিক দিক রয়েছে। তো শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনা। শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।